আর আছে কিছুটা মৌরিটা কেন দিয়েছি জানো? মৌরিটা দিলে কি হবে, দই চিকেনের ফ্লেভারটা খুব সুন্দর আসে আর একটা খুব সুন্দর গন্ধ বেরোয়, তার জন্য। তা ওইটা যখন বেশ একটু লাল মতন হয়ে আসবে আর মশলাটার, গোটা মশলার যে ফ্লেভারটা আছে, যখন তেলটাই বেশ ছেড়ে দেবে আর একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন এই একই তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তা পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে ততক্ষণ লাল করব যতক্ষণ না পেঁয়াজের কালারটা বাদামি ধরনের চলে আসে। তো পেঁয়াজের কালারটা যখন হালকা বাদামি ধরনের চলে আসবে, তখন ওতে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট আমি বেশি দিইনি, কারণ যে চিকেনে ম্যারিনেট করেছিলাম তখন একটু দিয়েছিলাম, তাই জন্য বেশি আর দিইনি, অল্পই দিয়েছি। তা আদা রসুনটা দেওয়ার পরে খানিকক্ষণ নাড়াচাড়া করে যখন আদা রসুনের কাঁচা গন্ধটা বের হয়ে যাবে, তো তখন কি করব, ওইতে সামান্য একটু ধনে গুঁড়ো আর একটু 1 চামচ মতন নুন দিয়ে দেবো। তারপরে ওটা নাড়াচাড়া করে খানিকক্ষণ নেড়ে তারপরে কী করব, যে কাজু বাদামের পেস্টটা করে রেখেছিলাম ওই কাজু বাদামের পেস্টটাও দিয়ে দেবো। কাজু বাদামের পেস্টটা দেওয়ার পরে একটু বেশ ভালোভাবে মশলাটাকে কষাবো যতক্ষণ না ওপরে তেলটা ভাসছে। যখন দেখব যে ওপরে তেলটা ভেসে উঠেছে, তখন কি করব, যে ভেজে রেখেছিলাম চিকেনটা, সেই চিকেনটা দিয়ে দেবো। আর চিকেনটা দেওয়ার পরেও খানিকক্ষণ একটু নাড়াচাড়া করব, যাতে কি হয় মশলাটা পুরো চিকেনের গায়ে লেগে যায়। চিকেনের গায়ে যখন মশলাটা ভালোভাবে লেগে যাবে, তখন কি করব, একটা বাটিতে আমি কিছুটা দই বেশ ভালোভাবে ফাটিয়ে নিয়েছি, তো ওই দইটাও দেবো। দইটা যখন দেবো না, তখন গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দইটাকে দেবো। না হলে কি হবে, যদি আমরা হাই রাখি গ্যাসের ফ্লেমটা, তাহলে কি হবে, দইটা ফেটে যাওয়ার ভয়। তাই জন্য যখনই দই ব্যবহার করবে, তখন কি করবে, গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে দেবে, তাতে দইটা ফাটবে না। তো দইটা দেওয়ার পরে বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে এইভাবেই নাড়াচাড়া করব। তো 5 মিনিট কষানোর পর দেখতেই পাচ্ছ যে চিকেনের ওপরে না একটু তেলটা বেরিয়ে এসেছে। তা এই তেলটা বেরিয়ে এসেছে, কী করব, এরপরেও আমি আরও 5 মিনিট ভালোভাবে কষাবো।